আসলে ভাইরালটা খুব আনএক্সপেক্টেড ছিল। আম, এটা আসলে আমি কখনো আশা করিনি যে ওই ভিডিওটা এভাবে ছড়ায় যাবে আর কি। তো ভালো লাগছে। মিউজিক লাইনে আসা আমার বাবার মাধ্যমে। বাবা হচ্ছে আমাকে ছোট থেকে সব ইনস্ট্রুমেন্ট কম বেশি শিখায় আর কি। তো ড্রামসের পাশাপাশি আমি গিটার ভায়োলিনও বাজাই। তো একদম ছোট থেকেই হচ্ছে আমি মিউজিকের সাথে আছি। আমি গিটার বাজাতে পারি, ভায়োলিন বাজাতে পারি আর ড্রামস। মানে সব একদম পুরোপুরি পারি না, বাট টুকটাক আর কি বাজাতে পারি। মিউজিক বাদে হচ্ছে আমি প্লেয়ার ছিলাম, ফুটবল প্লেয়ার ছিলাম, আমি ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম। ফুটবল ব্যাডমিন্টন দুইটাই আমি আর কি ন্যাশনাল টিম পর্যন্ত আর কি যাই। তো আমি ফুটবল খেলতাম সুমাইয়াদের সাথে, ওরা এখন ন্যাশনাল টিমের প্লেয়ার। আর ব্যাডমিন্টন খেলতাম, আমার কোচ ছিলেন মুক্তার মুক্তার ভাইয়া, ঝুমার ভাইয়া, শাহেদ ভাই, ওনাদের সাথে আমি খেলি। ওরা সবাই এখন ন্যাশনাল টিমের প্লেয়ার। বাট খেলাধুলার মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আর কি, আমার ডান হাতের লিগামেন্টটা ছিঁড়ে যায়। তো যার কারণে আমি আর কি এগুলো আর কন্টিনিউ করতে পারি না। বাবা আমাকে আর কি, তার ইচ্ছাতে আসলে আমি এত দূর আসি। তো বাবা হচ্ছে আমাকে এগুলার জন্য সব, গিটার ভায়োলিন ড্রামস সবগুলোর জন্য আলাদা আলাদা টিচার রেখে দেন। তো ওনাদের মাধ্যমে আর কি আমি এগুলো আর কি শিখি, বাট সব আমার বাসায় শেখা, আমার কোথাও গিয়ে শেখা লাগেনি। সব আমার এই প্র্যাকটিস প্যাডেই আমি শিখি। ছোটবেলার স্মৃতি যদি বলি, সেটা হচ্ছে যে আমি যখন এগুলো শিখি, যেই টাইমটা শিখতাম বা এগুলোর সাথে অনেক বেশি লেগেছিলাম, তো তখন হচ্ছে আমার বাসায় আমার ফ্রেন্ডস বা কাজিন যারাই আসতো না কেন, আমি আর কি ওদেরকে টাইম দিতে পারতাম না, বিকজ আমার একটা রুটিন ছিল, ওই রুটিনের মধ্যেই আমার চলা লাগতো। তো আমার সারা দিন দেখা গিয়েছে যে গিটারের পর ভায়োলিন, ভায়োলিনের পর ড্রামস, তো এগুলা করার পর আবার পড়াশোনাটাও থাকে। তো ওদের সাথে আমার খুব বেশি একটা খেলাধুলা বা গল্প আড্ডা এগুলো হতো না আর কি, এগুলোর পিছেই আমার টাইম চলে যেত। আর মিউজিকটা তো আসলে আমার পেশা না, আমি তো এটা শখে বাজাই। তো এখন জিনিসটা এরকম না যে আমার সারা পুরোটা টাইম এটার পিছে দিতে হয়। তো পড়াশোনার পাশাপাশি আমি শখ, যখন ইচ্ছা হয় তখন আর কি বাজাই। তো আমার আর কি আম, হয়ে যায়, তেমন একটা প্রবলেম হয় না। আর যারা পজিটিভ কথাবার্তা বলছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমার জন্য একটা ওয়েল উইশার। তো আমি চাই তারা আমার জন্য দোয়া করুক, আমাকে তারা যেভাবে সাপোর্ট দিচ্ছে এভাবে সাপোর্ট দিয়ে যাক। আর যারা হচ্ছে নেগেটিভ কমেন্ট করছে, তাদেরকে নিয়ে আমি আগে অনেকগুলো ইন্টারভিউতে বলেছি আমার কিছু আসে যায় না। ওনারা যা বলছে বলুক, এটা যার যার মাইন্ডসেট যেরকম, যে যেরকম চিন্তা করে ওভাবে বলে আর কি। তো নেগেটিভ কমেন্টগুলো আসলে আমি গায়ে লাগাচ্ছি না, বিকজ আমি ছোট থেকে মিউজিক করি, আমি মিউজিক করে যাব। মিউজিক নিয়ে আমার আসলে তেমন কোনো চিন্তা ভাবনা নেই, বিকজ আমি বারবারই বলেছি জিনিসটা, যে মিউজিক আমি শখে করি, এটা আমার পেশা না। তো শখে আর কি যতটুকু যাওয়া যায় আর কি, মানে মিউজিক জিনিসটা হয়তো বা আমার সাথে থাকবে সব সময়, বাট এটা আমার পেশা হবে না কখনোই।